স্যার, যদিও আজকে আমার গলার অবস্থা তেমন একটা ভালো না, তবুও এই বাস্তব ঘটনাটি আমার কলিজাকে নাড়া দিয়েছে স্যার। সদ্য কনস্টেবল চাকরি প্রার্থী নিজের জীবনটা নিজে কেনই শেষ করে দিল? স্ক্রিনে যে ছেলেটিকে ঝুলতে দেখছেন, এই ছেলেরই চলে যাওয়ার আগে তার ফেসবুক পোস্টে নিজের একটা পোস্ট আজকে স্যার পড়ে শোনাবো। আমার বন্ধু কনস্টেবল নাসিমের মুখে শোনা ছেলেটা নাকি 6 মাস আগে চাকরিটা পেয়েছে। একটা সম্পর্ক ছিল স্যার, শুনেছি বিয়েও করেছে। তাহলে কি এমন ঘটেছিল তাদের সম্পর্কে? চলুন না একটু জানি। স্যার, একটা কথা কি জানেন, আমি বহুবার শুনেছি স্যার, বাস্তবেও মানি স্যার, প্রেম করে ঠকে গেলে বাঁচা যায়, কিন্তু একবার বিয়ে করে ঠকে গেলে বেঁচে থাকাটাই অসম্ভব হয়ে দাঁড়ায়। স্যার, স্ক্রিনে যে ছেলেটি ঝুলছে, সেই ছেলেটার লেখা একটা পোস্ট, এটাই ছিল তার জীবনের শেষ পোস্ট। তোমাকে কেন্দ্র করে আমি যে জগৎ সাজিয়ে গুছিয়ে গড়ে তুলেছিলাম একটু একটু করে, হঠাৎ যেন সেই জগৎটাকে 2 দিনের চোখের সামনে ভেঙে চুরে চুরমার করে দিলে। আমি সবকিছু চুপচাপ দেখে গেলাম। সমুদ্রের মাঝখানে তরি ডোবা মানুষ অনেকক্ষণ সাঁতার কাটার পর যেমন কুলের দেখা না পেয়ে শেষমেশ নিয়তিকে মেনে নেয়, সদরে গ্রহণ করে মৃত্যুকে, তেমনি আমারও যেন কিছুই করার ছিল না। কত তুচ্ছ বাহানা দিয়ে মানুষ একটা গভীরতম সম্পর্কের ইতি টানে স্যার। আমি অবাক হই, মানুষ আসলেই কি মানুষকে ভালোবাসে? জানো, মাঝে মাঝে কেন জানি নিজেকে দেখলে নিজের অনেক মায়া লাগে, হাহাকার লাগে, কি হয়ে গেলাম আর কি বানাইয়া গেলা। আচ্ছা বলো তো, আমার দোষটা কোথায় ছিল? কি করেছিলাম আমি? তোমারে ভালোবাসাটাই কি আমার অপরাধ, নাকি সবকিছু উপেক্ষা করে তোমাকে বিয়ে করাটাই আমার অপরাধ? তুমি না বলেছিলা মৃত্যু ছাড়া তুমি কখনোই আমাকে ছেড়ে যাবে না? এখন কই তুমি? আমি তো তোমার অভাবেই শেষ হয়ে গেলাম। অনেকবারই তো আঘাত করছো, সব ভুলে বারবার মাফ করে তোমাকে বুকে টেনে নিলাম, আর এই মূল্য দিলা, একবারেই শেষ করে দিতে আসলা। আমি তো নিয়তি মেনে নিয়েই দূরে ছিলাম। তোমার থেকে কেন আবার আসছিলা? কেন এত কাছে আসছিলা বলো? আমি তো অনেক দূরে চলে গিয়েছিলাম, কোনো উত্তর খুঁজে পাই না আমি। এই দ্বিতীয়বার না, তৃতীয়বার না, চতুর্থবার না, আমি 1000 বার সুযোগ দিয়েছি, কিন্তু তুমি প্রতিবারই আমাকে বুঝিয়ে দিয়েছো মানুষকে এতটাও বিশ্বাস করতে হয় না, যে বিশ্বাস করলে নিজের আর বাঁচার সুযোগ থাকে না। স্যার, কথাগুলো কলিজায় লাগে না স্যার? তারপরে এমন লিখেছিলেন আরো, দেখেন, হারিয়ে ফেলতে চাইনি বলেই আমাদের সম্পর্কের নাম দিয়েছিলাম স্বামী স্ত্রী। যদি তোমাকে হারানোর ইচ্ছা থাকতো, যদি এই ভালোবাসা ক্ষণিকের মোহ হতো, তবে কখনোই এত পবিত্র এক বন্ধনের নামে তোমাকে নিজের বলে ঘোষণা করতাম না, কখনোই তোমাকে নিজের নামে লিখিত করতাম না। আমার কাছে এই সম্পর্ক কোনো সাময়িক অনুভূতি নয়, এটি আজীবনের অঙ্গীকার, বিশ্বস্ততা আর একে অপরের পাশে থাকার নীরব শপথ ছিল। কিন্তু তুমি সব শেষ করে দিলা। আচ্ছা, যদি যাওয়াই ছিল, তাহলে এসেছিলা কেন আমার জীবনে? চলেই তো গিয়েছিলে, আবারও এসেছিলা কেন? বহুকাল বয়ে বেড়াতে হবে হৃদয় ভাঙাই এই ব্যথা, হয়তো এই জন্মে আর সেরে উঠবে না মৃত্যু ছাড়া, তাই আমি সেই পথই বেছে নিলাম। সারা জীবন মানুষকে বুঝাইলাম, অথচ দিন শেষে এসে দেখি আমি নিজেই অবুঝ। কথাটা কি মারাত্মক না স্যার? সারা জীবন মানুষকে বুঝাইলাম, অথচ দিন শেষে দেখি আমি নিজেই অবুঝ। যাও, ভালো থেকো। যতটুকু দূরত্ব নিয়ে তুমি চলে গেলে, তার থেকে দ্বিগুণ দূরত্ব নিয়ে আমি হারিয়ে গেলাম। সুখে থেকো, এটাই কামনা। তোমাকে বলেছিলাম না, এটাই আমার শেষ শক্তি, হয়তো তুমি, নয়তো আমি শেষ। নাও, তারও প্রমাণ করে দিয়ে গেলাম। সারা জীবন তো প্রমাণই দিয়ে আসলাম। তারপরও যাই হোক, তুমি তো জানোই, চাইলে আমি অনেক কিছুই করতে পারতাম,
কিন্তু আমার প্রতিপক্ষ তো তুমি হয়ে গেলে, কি আর করব বলো। যাও, প্রমাণ সব তোমার অনুকূলে, কারণ আমার পক্ষের উকিল হচ্ছে এমন নীরবতা, আমার নীরবে হারিয়ে যাওয়া, যেখানে তুমি জবানবন্দি দিলে আর তুমি দিলে বিচ্ছেদের চূড়ান্ত রায়। দুঃখিত আব্বু আম্মু, আপনাদের ছেলে আর নিতে পারতেছে না। আম্মু আর পারতেছে না, সত্যি তিলে তিলে শক্তি শেষ হয়ে গেছে, আর নেই। মাফ করবেন আপনাদের অযোগ্য ছেলেকে। আমার যেন আর কিছুই করার নেই, একদম ভেঙে চুরে শেষ হয়ে গেলাম। জানেন স্যার, একটা পর্যায়ে গিয়ে না মানুষ তার সবটুকু আশ্রয় খুঁজে চায় তার নিজের প্রিয় মানুষের কাছে, আর ওই মানুষটার কাছ থেকে আঘাত পেলে না স্যার, সত্যি আর বাঁচতে মন চায় না। আজ দেখেন কত মানুষ জীবন্ত লাশ হয়ে সংসার করছে, নিজের মূল্য ভালোবাসা কোনো কিছুই পাচ্ছে না। ছেলেটি সম্পর্কে আমার বন্ধু নাসিম যে তথ্য দিয়েছে, 26-এর কব্যাস, 6 মাস চাকরি, একটা মেয়ের সাথে রিলেশন ছিল, পরে বিয়েও হয়, ডিএমপিতে পোস্টিং ছিল, নাম সাইদুল ইসলাম।